আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো ভাইরাল সেই দুবাই কুনাফা চকলেট। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর সেই ভাইরাল দুবাই কুনাফার চকলেটের ভেতরটা দেখুন কতটা ইয়ামি, দেখতে কতটা লোভনীয়, তাই না? যেরকম লোভনীয় খেতে কিন্তু ঠিক ততটাই লোভনীয়। একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেক দামি একটা চকলেট, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সেই ভাইরাল কুনাফা চকলেটটা। আমি তো লোভ সামলাতে পারলাম না, আগেই খেয়ে ফেললাম। অবশেষে আজকে বানিয়ে নিব সেই ভাইরাল যে দুবাই কুনাফা চকলেট সেটা। এখানে আমি কিছুটা হোয়াইট চকলেট মিল্ক করে কিছুটা কালারিং করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এখানে আমি মিল্ক চকলেট নিয়েছি। মিল্ক চকলেটটাকে আমি ভালো করে ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি। আর একটা সিকেলস বানাবো আমার মেয়ের জন্য। এটা আসলে কুনাফা বানানোর মোল্ড না, তবে কুনাফা বানানোর মোল্ডটা হাতের কাছে পাইনি, অনেক জায়গায় খুঁজেছিলাম। তাই চকলেট যে মোল্ড আছে সেই মোল্ড দিয়েই আজকে আমি কুনাফাটা রেডি করে আপনাদেরকে দেখাবো। প্রথমত চকলেটটা দিয়ে এটাকে ফ্রিজে ঠান্ডা হতে দেব। 5 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দেব। দুই গ্লাসেই চকলেট দিয়ে দিলাম। এখন এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে তারপর কুনাফার এটা রেডি করব। এখানে আমি পেস্তা বাদামটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তবে পেস্তা বাদামটাকে আগে সেদ্ধ করে উপরে খোসাটা ছাড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি সেমাইটাকে ঘিয়ে ভেজে নিয়েছি, আপনারা চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারবেন। আমি একটু সেমাই কমিয়ে রেখেছি, যদি প্রয়োজন হয় তাহলে এখানে মিশিয়ে নেব। কুনাফার ভিতরের যে পুরটা থাকে লেয়ারটা রেডি হয়ে গেছে। চকলেটের ভাতটা বের করে নিয়েছি, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, একটু বাঁকা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এখন উপরে আমি সেই দিয়ে দেবো এটা। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে এটাকে রাখতে পারবেন। এটা খেতে এত মজার হয়, আমি আরেকবার বানিয়েছিলাম, তবে আপনাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম আগে আমি বানিয়ে খাইয়া দেখি কীরকম হয়, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আসলে এতটা মজার এটা, যে না খাবেন সে বুঝতে পারবেন না যে এটা কতটা মজা। আসলে এটা যেরকম দাম ঠিক তেমনি খেতে অসম্ভব মজাদার। মানে আমি ওই যে বললাম না, একবার বানিয়ে খেয়েছি, তখন আর লোভ সামলাতে পারলাম না, আবার বানাতে চলে আসলাম। ভাবলাম এখন যখন বানাই তখন আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। এই যে প্রথমত এটাতে আমি পুরটা দিয়ে ভরে নিলাম। এখন আমি একটা সিকেলসের মোল্ড নিয়েছি, সেটাতে রেডি করে নেব। এখন উপর থেকে আমি আবার চকলেট দিয়ে দেব। চকলেট দিয়ে সেট করে এটাকে আমি আবার ফ্রিজে রেখে দেব। দুইটা চকলেটই ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটাতে একটু ডার্ক চকলেট উপরে ব্যবহার করেছি, ছেলেমেয়েরা খাবে ডার্ক চকলেটের জন্য, আর এটাতে তো মিল্ক চকলেটই দিয়েছি। এখন দুইটাকে আমি মোল্ড আউট করে নেব। প্রথমত আমি যে সিকেলসটা বানিয়েছি সিকেলসটাকে মোল্ড আউট করে নিচ্ছি, তবে সাবধানতা, আস্তে আস্তে করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এই যে দেখুন মাশাআল্লাহ আমার হয়েছে। এখন আমি এটাকেও মোল্ড আউট করে নেব। এই যে দেখুন আমি বড় চকলেটটাকেও মোল্ড আউট করে নিয়েছি, দেখতেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। রেডি হয়ে গেছে দুবাই কুনাফা চকলেট। আর আমার মোলটা যেরকম ছিল দেখুন ফাটল ফাটল অবস্থা, ঠিক সেরকমই হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আসলে এটা এতটা টেস্টি যা আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন। তবে আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাবো। আর যে অনেক ইয়ামি একটা চকলেট, আমার ভাঙতে ইচ্ছা করতেছে না, তবে আমি এটা থেকে একটু ভেঙে দেখাবো আপনাদেরকে, বড় চকলেটটা থেকে। এই যে দেখুন ভিতরটা কতটা লোভনীয় হয়েছে, তাই না? ইস, একবার বানিয়ে বাসায় খেয়ে দেখবেন, বাচ্চাদেরকেও বানিয়ে খেয়ে দেখবেন। অনেক দামি একটা চকলেট,
অনেক দামি বলতে এটা দুবাই অনেক দামি চকলেট, আমরাও ঠিক সেভাবেই বানাতে চেষ্টা করেছি দুবাই কুনাফা চকলেট। কেন দুবাই যেয়ে খেতে হবে, আমরা দেশেও বানিয়ে খেতে পারি, তাই না? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।